ফেসবুকে এই ধরনের ছবি কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। অনেকে জানতে চাচ্ছে যে এই ধরনের ছবি এডিট করতে কোন অ্যাপসটি প্রয়োজন হবে। সো তাদের ক্ষেত্রে ভিডিওটা কিন্তু হেল্পফুল হবে। সো তার আগে একটা কথা বলে রাখি বন্ধু, আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে এসে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনি সরাসরি অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ফেসবুক বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর সার্চ বক্সে লিখবেন ফটোল্যাব লেখার সাথে সাথে কিন্তু অ্যাপসটি আপনার কাছে শো হয়ে যাবে। সো ফটোল্যাব পিকচার এডিটর, ফেস এফেক্টস, আর্ট ফ্রেমস, অনেক ফিচার কিন্তু একসাথে এটার মধ্যে আছে অ্যাপসটাতে। সো এই অ্যাপসটার প্রায় 2 মিলিয়ন রিভিউস আছে, 4.4 এবং 60 MB মতন কিন্তু আপনার থেকে কেটে নেবে এবং রেটিং ফোন হচ্ছে 12+ এবং প্রায় আপনার অ্যাপসটি 100 মিলিয়ন মানুষ ডাউনলোড করছে। সো আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় 99% ডাউনলোড হয়ে গেছে। 1%-এর জন্য আমরা একটু ওয়েট করতেছি, সঙ্গে সঙ্গে আমাদের এখন ওপেন হয়ে যাবে। সো ওপেন আমরা ক্লিক করলাম। অবশ্যই কিন্তু অ্যাপসটা আপনি ইউজ করতে হলে ইন্টারনেট প্রয়োজন হবে। সো ফটোল্যাব অ্যাপসটা কিন্তু লোডিং নিচ্ছে। সো লোডিং শেষ এবং আমরা এখানে আদার্স বা যে কোনো জায়গাতে ক্লিক করে না হয় স্কিপ করে দিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে স্কিপ করে দিলাম এটা, ঠিক আছে। সো স্কিপ করার পর আবার অ্যাড আসলে কিন্তু স্কিপ করে দেবেন। সো স্কিপ করার পর এখানে টপ যেগুলো চলতেছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখবেন। আর আপনার প্রয়োজন হবে ট্রেন্ডিং। সো ট্রেন্ডিং আপনারা ক্লিক করবেন। ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর যে ট্রেন্ডিংয়ে যে ধরনের পিকচারগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি এখন ট্রেন্ডিং চলতেছে এই যে হলুদ ব্যাকগ্রাউন্ড। সো এই পিকচারটা, ঠিক আছে। সো এখানে আপনার নিচে আসলে বিভিন্ন ধরনের আপনারা পিকচারগুলো দেখবেন। এখান থেকে আপনার যেরকম খুশি শুধু আপনার ছবিটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে, এই ধরনের আপনি ব্যবহার করতে পারবেন। সো আমরা যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো আমরা এই পিকচারটা পাস দেখা যাচ্ছে, সো এটা আমরা সিলেক্ট করে দিলাম এবং অ্যালাউ দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো অ্যালাউ দেওয়ার পর আমাদের গ্যালারিতে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে। সো আমাদের গ্যালারি শো হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে আমি যে কোনো একটা ছবি সিলেক্টেড করে দিলাম, ঠিক আছে। সো পিকচার আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং প্রসেসিং চলতেছে। প্রসেসিং 1 2 3 মানে আপনার এই সময়টায় ওয়েট করে নিতে হবে। সো একটু ওয়েট করবেন। প্রসেসিং মানে আপনার যে ছবিটা সিলেক্টেড করছেন ওটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে যাচ্ছে। সো প্রসেসিং 30 চলে আসছে, অলমোস্ট ডান। দেখুন আমাদের কিন্তু সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে পারি এবং এখানে আমরা চাইলে আর্ট অ্যান্ড এফেক্টস, অ্যাড ইউর টেক্সট বা অ্যানিমেট কিছু ব্যবহার করতে পারি। যদি আমরা চাই অ্যানিমেট কিছু ব্যবহার করে দেখি। সো যে ছবিটার সাথে যেরকম মানাই ঠিক এরকম। সো আমরা এটা সিলেক্টেড করে দিলাম এবং প্রসেসিং চলতেছে অলরেডি। সো প্রসেসিং চলার পর ছবিটার লুক কিন্তু পরিবর্তন হয়ে যাবে, দেখতে খুব অ্যামেজিং দেখাবে। দেখুন, সো আমরা রাইট সিনেতে ক্লিক করে দিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। সো অ্যাপ্লাই করে দেওয়ার পর আমরা 3 ডট মেনুতে ক্লিক করে সেভ টু ডিভাইস মানে আমাদের গ্যালারিতে চলে যাবে। ওয়েট, ওকে। সো আই হ্যাভ বুঝতে পারছেন কীভাবে আপনারা এই ধরনের ছবি এডিট করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।